গাইডলাইন দিয়েছেন প্রতি মুহূর্তে। জামায়াতের সাথে বিএনপির প্রতি মুহূর্তে কথা হয়েছে, শিবির ছাত্রদলের মধ্যে প্রতি মুহূর্তে কথা হয়েছে, সমন্বয়কারীরা এদের সবার সাথে পরামর্শ করে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেছে এবং সবার চেষ্টায় শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে। তো আমি বিশ্বাস করি যে এত সহজে বিএনপি জামাতের সম্পর্ক ভাঙবে না। সোশ্যাল মিডিয়া আপনারা যে যার মতো করে জামাতের কত লোক উপস্থিত হয়েছে, কিছু ছবি দেখিয়ে হয়তো কম দেখাবেন, কেউ আবার এআই দিয়ে ছবি দিয়ে বুঝাবেন অনেক লোক। বস্তুত কালকে ঢাকার মানুষ জেনে গেছে কত লোকের উপস্থিতি ছিল। জামাতের দক্ষিণ শাখার অন্যতম একজন নেতা বলেছেন 20 লক্ষ লোক তাদের উপস্থিত হয়েছে এই জনসভায়। কিছু কিছু গণমাধ্যম দাবি করেছে 15 লক্ষ লোকের মতো, আবার কিছু কিছু গণমাধ্যম বলছে 10 লক্ষের মতো। তো বিষয়টা হলো যে কালকের সমাবেশ শুধু সোহরাওয়ার্দী উদ্যানই ছিল না, এটা পুরো ঢাকায় ছড়িয়ে গেছে, ঢাকার প্রতিটা প্রবেশ মুখে ছড়িয়ে গেছে, সদরঘাট চাঙ্কারপুল থেকে শুরু করে পুরো ঢাকার চারদিকে এই সমাবেশটি ছড়িয়ে পড়েছে। যারা আসতে পারেনি তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে এই সমাবেশ বাস্তবায়ন করেছে। তো সেই হিসেবে বলা যাচ্ছে জামাতের দক্ষিণ শাখার যে অন্যতম নেতা তার দাবি 20 লক্ষের মতো। কিছু কিছু গণমাধ্যম বলছে যে এখানে প্রায় 15 লক্ষর মতো, কেউ বলছে 12 লক্ষ, কেউ বলছে 10 লক্ষ, যেটাই হোক, কিন্তু ঢাকার মানুষ জেনেছে আসলে কত লোক এসছে। তো এই জামাত তার জীবনে এত বৃহৎ পাওয়ার শো আগে কখনো করতে পারেনি। এর পেছনে দুটো কারণ আছে। 16 বছর জামাতকে আওয়ামী লীগ এত বেশি কোণঠাসা করেছে যে এই ইসলামী আন্দোলনের দলগুলোর ক্ষেত্রে দেখবেন যে চরমোনাই তার আগে একটা প্রোগ্রাম করেছে, প্রচুর লোক হয়েছে, পুরো কানায় কানায় পূর্ণ ছিল সোহরাওয়ার্দী উদ্যান। তো মানুষের মধ্যে আসলে একটা পরিবর্তন এসে গেছে। তো সেক্ষেত্রে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল, সবচেয়ে জনপ্রিয় দল, আগামীতে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে বিএনপি এবং জামাত বা আদার্স যে দলগুলো মত পার্থক্যর মাঝখানে তারা যদি রাজনৈতিক শিষ্টাচার সৌহার্দ্যটা রক্ষা করতে পারে এবং আগামী দিনে যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে পুরনো ধ্যান ধারণা ফেলে, পুরনো বস্তা পচা নীতি ফেলে দিয়ে সংবিধানের অনেক কাটছাট করে একটা নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে তারা কাজ করতে পারেন, আমি বিশ্বাস করি আগামীতে বিএনপি এবং জামাত একটা ভিন্ন রাজনীতি উপহার দিতে পারবে বাংলাদেশকে। এটি নির্দ্বিধায় বলা যায়। এখন আপনাদের অনেকের প্রশ্ন তৈরি হবে যে বিএনপি জামাত তারা কি সাংঘর্ষিক অবস্থায় যাবে কিনা, এটা নিয়ে আমি ডিটেল বলেছি। আমি যেটুকু জানি বিএনপি জামাতের পক্ষ থেকে জামাত নেতারা জানিয়েছেন যে জামাতের প্রত্যেক নেতাকে নির্দেশনা দেয়া হয়েছে বিএনপির বিরুদ্ধে আর কথা বলা যাবে না। এবং কালকের মঞ্চে যারা যারা বক্তব্য দেবেন তাদেরকে প্রত্যেককেই নোট দেওয়া হয়েছে জামাতের পক্ষ থেকে, যারা জামাতের নেতা, যারা বিভিন্ন দল থেকে অতিথি হিসেবে গেছেন তাদেরটা ভিন্ন, কিন্তু জামাতের আমিরের পক্ষ থেকে প্রত্যেকটা জামায়াতের নেতা, শিবির নেতা, তাদেরকে নোট দেওয়া হয়েছে কোন বক্তব্যে জামাতের বিএনপির বিরুদ্ধে বিএনপির নাম ধরে কোনো কথা বলা যাবে না। অর্থাৎ জামাত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা বিএনপির নাম করে, বিএনপির নাম উল্লেখ করে আর কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য দেবে না বা বিএনপিকে কটূক্তি করে কোনো বক্তব্য দেবে না। এটা নিঃসন্দেহে জামাতকে প্রশংসা করতে হবে। তবে এই সিদ্ধান্ত জনাব তারেক রহমানের কাছ থেকেও এসছে, বলা হয়েছে যে জামাতের সঙ্গে, যেটা শুনেছি যে জামাতের ব্যাপারে বা জামাতের নাম করে কটূক্তি রাজনীতির বিপরীতে একটা আদর্শিক রাজনীতিতে বিএনপিকে ফিরে আসতে হবে। এটি তারেক রহমানের মেসেজ। তো এই যে মেসেজগুলো আসছে এতে করে বোঝা যাচ্ছে যে আগামী দিন জামাত এবং বিএনপি তারা আরো কাছাকাছি আসতে চায়, মত পার্থক্য ভুলে তারা আওয়ামী লীগকে বা দিল্লিকে, এই দুজনের ফাটলের মাঝখানে যে ক্যানেল তৈরি হবে সেই ক্যানেলে আর সাঁতার কাটার সুযোগ দিতে চায় না। এটা একদম ক্লিয়ার কথা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় একে অপরে জামাত বিএনপি যতই নিজেরা নিজেদেরকে নিয়ে কামড়াকামড়ি করুক, নেতারা ঠিক আছে, নেতাদের ঠিক জায়গায় তারা আছে, এবং নেতারা যতই রাজনৈতিক বক্তব্য দেখ তারা আসলে আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে। তবে জামাতের দাবির ক্ষেত্রে বিএনপির ভিন্নতা আছে, বিএনপির দাবির ক্ষেত্রে জামাতের ভিন্নতা আছে। এটাই গণতান্ত্রিক দেশে সাধারণত হয়ে থাকে। দর্শক, আশা করি আপনাদের মধ্যে যে ভুল ধারণাগুলো ছিল তার উত্তর পেয়ে গেছেন। যদি তারপরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।